ঘুম মেরে আছে আকাশটা, কোনো রোদ্দুর নেই, কোনো নেই, পুরো মেঘলা হয়ে রয়েছে। এক্ষুনি বৃষ্টি আসবে। কোথায় যাও? মাঠে? কোথায় লেবু বাগান? ঠিক আছে। ঝন্টুদা এখন লেবু বাগানে যাচ্ছে। তুই দেখবে ড্রেনে যেন না পড়ে যায়। কিচ্ছু করবে না। এইদিকে আটকে রয়েছে, সব পারি। দেখো মুখটা দেখা। পড়ে গেল। আর না, আমি একাই পারতাম, আমাদের বাড়িতে কলা বাগান ছিল। দেখো তো আজকে রিনাদির কলা আমরা পেরে দিলাম সুন্দরভাবে। এই যে অনেক কষ্ট করলো নয়নদা। বেশ ভালোই বড় কাঁদি হয়েছে রিনাদির। এটাকে না আরেক এক সপ্তাহ ছেড়ে দিলে বেশ ভালোই মোটা মোটা হতো না? হ্যাঁ, আর একটু শীত ছিল, আর একটু মোটা হতো। আমার মা এমনি আমাকে এ করতো, বাবা মা আমাদের বাড়িতে কলা বাগান ছিল, আমি একা করতাম এই লোকটা নিয়ে। প্রথমে ছিল বীজ কলার ডাকিয়ে, তারপরে হলো কাঁঠালি কলা, ওটাকে তুলে ফেলে দিলাম গোড়াগুলো। কলা গাছ কত সুন্দর, একদম টাটকা কচি। এই যে দেখো পুরো একদম টিউবলাইটের মতন লাগছে দেখতে। ঘরে নিয়ে গিয়ে সাদা ফিট, দুধের মতন সাদা। দেখো কি সুন্দর তিনটে বেরিয়েছে। ওহ, দেখ আচ্ছা হয় না। আচ্ছা হ্যাঁ না, দেখছো তো এরকম খাসা থোর। তো গাইস দেখো, এই দেখো সব একদম দুধের মতন, একদম টাটকা। এই দেখো ড্রাগন যাচ্ছে কত। তো দেখো এই দেখো কত ড্রাগন ফল আমাদের দাদা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা তুলে নিয়ে যাচ্ছে, আর আমরা এখানে থোর ছাড়াচ্ছিলাম। এই নাও টাটকা থোর। তা কলা গাছ থেকে আমরা এত কিছু পেয়ে গেলাম, আর এগুলো কিছুই ফেলার না, আর এগুলো খুব ভালোভাবে বিক্রি হয়। উপকারী। হ্যাঁ, আর উপকারী, আর নিজেরাও খাওয়া যায়। আর এগুলো আমরা বিক্রি করবো না, এগুলো আমরা যতজন আছি আমরা আশেপাশে সবাই খাবো মিলে গেছে। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা বলো, আর লাইক করে দিও। রিনাদি লাইক করবে তো? রিনাদিও বলেছে লাইক করবে। এইগুলো আমাদের চ্যানেলের জন্য রান্না করার জন্য রিনাদি বললো রান্না করো। ঠিক আছে, টেস্টি রান্না আজকে রান্না করবো, দেখি কি হয়। তো চলো, এটা তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, দেরি করলে হবে। এটাই আজকে রেসিপিতে ছেড়ে দাও।